অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তয়বতারং ভক্তাখ্যো নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামি হরিপ্রেম। বৃন্দাবৈ তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতয়ে নমঃ নমঃ। জয় রাধে, জয় শ্যামসুন্দর। পরমার্থের সন্ধান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে 11ই ডিসেম্বর বুধবার, শ্রী মোক্ষদা একাদশী, এবং আজকে মোক্ষদা একাদশী এবং আজকে হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা জয়ন্তী। আজকের দিনে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে এই গীতামৃত শ্রীমদ্ ভাগবত গীতা বহির্গত হয়েছিলেন। সর্বোপনিষদ গাভো দুগ্ধা গোপালনন্দন পার্থ বজ্র সুধী ভোক্তা দুগ্ধং গীতামৃত মহৎ। সর্ব উপনিষদ হচ্ছে গাভী এবং দুগ্ধা ভগবান শ্রীকৃষ্ণ এবং পার্থ হচ্ছে বজ্র এবং গীতার অমৃত বাণী হচ্ছে সেই গাভীর দুগ্ধ এবং সুধী ভোক্তা শুদ্ধ ভক্ত যারা তারাই সেই গীতামৃত দুগ্ধ পান করবেন। শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ তিনি সমগ্র মানব জাতিকে উদ্ধার করবার জন্যে তিনি এই গীতা অমৃত প্রকাশ করেছিলেন। মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। তাহলে মায়ামুগ্ধ জীবের হিতাহিত জ্ঞান নেই। মায়ামুগ্ধ জীব তারা কিসে ভালো হবে সেদিকে তাদের কোনো জ্ঞান নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ জীবের কল্যাণের জন্যে তিনি এই সময় ভাগবত গীতা জগতে প্রকাশ করলেন। এই মরজগতে পতিত মায়াবদ্ধ জীব যে অনাদি অনন্ত কাল থেকে কৃষ্ণ বহির্মুখ দশা প্রাপ্ত হয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করিতেছে। ভগবানের দাসত্ব ভুলে জীব মায়ার দাসত্ব করছে। এই মায়ার দাসত্ব করতে করতে জীব তারা ভুলে গেছে যে আমি ভগবানের দাস এবং আমি ভগবৎ সন্তান। এই মায়ার দাসত্বের থেকে মোচন করবার জন্যে এবং মায়ার যে শৃঙ্খল, মায়ার যে বন্ধন, সেই মায়ার বন্ধন থেকে মুক্ত করবার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভাগবত গীতা তিনি এই জীবকে উপহার প্রদান করেছিলেন। এই ভবসমুদ্র পাড়ি দেওয়ার জন্যে শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে একটা তরণী।
এবং শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে একটা ভেলা। এই শ্রীমদ্ ভগবত গীতাকে মানব আশ্রয় করলে অনায়াসে ভব নদী পার হয়ে সেই ভগবত রাজ্যে পৌঁছাতে পারেন এবং সেই ভগবানের চরণ পাদ পদ্ম লাভ করতে পারেন। প্রত্যেকটা জীবের কর্তব্য হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত গীতার যে অমৃতময় বাণী সেটাকে শ্রবণ করা এবং শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করা। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণ এবং অধ্যয়ন এর মাধ্যমে জীবের যে জড় এবং চেতন এবং মায়া এবং যে চিৎ রাজ্য সেই সম্বন্ধে জ্ঞানলাভ হবে। আর জ্ঞান লাভ হলেই তখন জীব কৃষ্ণ উন্মুখ হবে। জীব যে নিত্যকাল কৃষ্ণের দাস ছিল সেটা মায়ার জগতে এসে এবং মায়ায় প্লাবিত হয়ে জীব ভুলে গেছে যে আমি একদিন কৃষ্ণের দাস ছিলাম। সেটা ভুলে গিয়ে তারা মায়া দাসত্ব করছেন এবং তারা বহুবিধ যাতনা ভোগ করছেন। তিতাব জ্বালায় দগ্ধীভূত হচ্ছে জীব। তাই এই তিতাব জ্বালা থেকে নিষ্কৃতি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে শ্রী ভগবদ গীতা শ্রবণ এবং ভাগবত গীতা অধ্যয়ন। তাই জীবের কল্যাণের জন্যে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাকে প্রকাশ করেছিলেন। আমি শ্রীমদ্ ভাগবত গীতার শ্রীচরণে শতকোটি দণ্ডবত এবং ভগবানের শ্রীচরণে শতকোটি দণ্ডবত এবং শ্রীমদ্ ভাগবত যে সর্ব উপনিষদ সার অমৃত বাণী, গীতার ব্যাখ্যা করার মতো ক্ষমতা আমার মতো অধম মূর্খ জীবের নেই। তাই শ্রী গীতার চরণে আমি মিনতি করি এবং ভগবানের শ্রীচরণে আমি মিনতি করি, আমাকে কৃপা করুক ভগবান, আমি যেন সেই ভাগবত গীতার অমৃত বাণী হৃদয়ঙ্গম করতে পারি এবং পালন করতে পারি। তা আজকে মোক্ষদা একাদশী, এই মোক্ষদা একাদশী সর্বপাপ নাশিনী এবং পুণ্য প্রদায়িনী। যত প্রকার ব্রত আছে সমস্ত ব্রতের সার হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রত যদি জীব পালন না করে তাহলে তার সকল ব্রত যজ্ঞ যান ও তপ সব কিছু ভস্মে ঘৃতাহুতির মতো হবে। কারণ 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে শ্রবণং কীর্তনং শ্রীবিষ্ণু শরণম অর্চনম বন্দনম পাদ সেবনম দাস্য সখ্য আত্মনিবেদনম, এই যে নববিধা ভক্তি, ভক্তি আশ্রয় না করলে ভগবানকে লাভ করা যায় না। আর ভগবানকে লাভ করতে গেলে ভক্তি হচ্ছে একমাত্র পথ, ভক্তি হচ্ছে একমাত্র অবলম্বন। ভক্তিতে ভগবানকে লাভ করা যায়, ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না। তো 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে নববিধা ভক্তি শ্রেষ্ঠ। এই নববিধা ভক্তির পরেই হচ্ছে এই একাদশী ব্রত। তো একাদশী ব্রত পুণ্য প্রদায়িনী পাপ নাশিনী। তাহলে একাদশী ব্রত যদি কোনো মানব না করে তাহলে সে কোনো পাপ না করেও ব্রহ্ম হত্যা, গোহত্যা, নারী হত্যা, ব্রণ হত্যা, সমস্ত পাপ, যত প্রকার পাপ আছে সমস্ত পাপ তার দেহের ওপরে ভর করবে।
এখন এই যে ভাগবত ধর্ম, এই ভাগবত ধর্ম করতে গেলে বা ভক্তিপথে চলতে গেলে এবং ভগবানের যে সাধন ভজন করতে গেলে বা ভগবানকে লাভ করতে গেলে শ্রী ভগবান বলছেন যে সৎসঙ্গ। সৎসঙ্গ শব্দের অর্থ হচ্ছে অসৎসঙ্গ ত্যাগ, এবং বলছেন যে সর্ব পাপ ও নাশিনী পূর্ণ প্রদায়িনী। তাহলে এই ভক্তিপথে হাঁটতে গেলে সবার আগে কি করতে হবে? পাপ করা বন্ধ করতে হবে। পাপটা হচ্ছে ঋণ। কোনো মানুষ যদি ঋণ করেই যায়, আবার এদিকে উপার্জন করে ঋণ শোধ করে, আবার ঋণ করলো, আবার ঋণ শোধ করলো, আবার ঋণ করলো, আবার ঋণ শোধ করলো, এরকম যদি ঋণ করতে থাকে তাহলে তার কোনো দিন সেই ঋণ শোধ হবে না। ঠিক তদ্রূপ জীব যদি পাপ করতে থাকে, আবার এদিকে পুণ্য করে সেই পাপের মোচন করে, তাহলে এরকম অনন্ত জীবনেও জীব কখনো সেই পাপের হাত থেকে নিষ্কৃতি পাবে না। সেই জন্যে ভক্তিপদ অবলম্বন করতে গেলে বা ভগবত ভজন করতে গেলে আমাদের ভক্তিশাস্ত্র এবং শ্রী গুরু বৈষ্ণব এবং পূর্বাপর মহাজনরা তারা জীবকে পাপ মুক্ত হওয়ার জন্যে এই একাদশী ব্রতের উপদেশ করে থাকেন। ভজন পথে অগ্রসর হতে গেলেই আমাদের গুরুবর্গেরা সকলের প্রথমে বলে যে একাদশী ব্রত পালন করো। একাদশী ব্রত পালন না করলে ভক্তিপথ শুরু হয় না। একাদশী ব্রত পালন এবং সাত্ত্বিক আহার, ভগবানের প্রসাদ ভোজন, সেই জন্যে একাদশী ব্রত অবশ্যই করা কর্তব্য। এবং সাত্ত্বিক আহার, নিরামিষ আহার, এবং শুধু নিরামিষ আহার নয়, ভগবানের ভোগ লাগিয়ে সেই ভগবানের প্রসাদ অন্নে এই দেহটাকে প্রতিপালন করতে হবে, নিত্য প্রসাদ ভোজন করতে হবে। এইরকম ভক্তি শাস্ত্রে আমাদের গুরুবর্গেরা উপদেশ দিয়ে থাকে। তো একাদশী ব্রত আমরা কেন করব, বা একাদশী ব্রত না করলে কিভাবে আমার শরীরে পাপ ভর করবে? না, একাদশীর দিনে রবি শস্যের মধ্যে, পঞ্চশস্যের মধ্যে ভগবানের নির্দেশে যে পাপ পুরুষ, সেই পাপ পুরুষ এই রবি শস্যের মধ্যে, পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ বিশ্রাম করে। ভগবান বললেন একাদশী তিথিতে তুমি পঞ্চশস্যের মধ্যে বিশ্রাম করবে, আর এই একাদশী তিথিতে যে মানব অন্ন গ্রহণ করবে বা পঞ্চশস্য গ্রহণ করবে, গ্রহণ করলেই সঙ্গে সঙ্গে তার দেহে সমস্ত পাপ ভর করবে। তাহলে আমি যত সৎপথেই থাকি না কেন, যদি আমি একাদশী ব্রত না করি, তাহলে আমি কোনো পাপ না করেও আমি সমস্ত পাপের ভাগী হয়ে যাব। মাসে 2টো একাদশী, তাহলে প্রত্যেক মাসে আমি যদি একাদশী ব্রত পালন না করি, তাহলে প্রত্যেকটা মাসে আমার সমস্ত পাপ আমার দেহে বর্তাবে। এরকম বছরে তাহলে কত পাপ, এবং সারা জীবনে তাহলে আমি কত পাপ আমি সঙ্গে নিয়ে তারপরে এই ধাম পরিত্যাগ করব, এবং অন্তিমকালে আমাকে রৌরব নরক ভোগ করতে হবে, অনন্তকাল নরক ভোগ করতে হবে। সেই জন্য সৎসঙ্গ,
সাধুসঙ্গ। এই সাধুসঙ্গের মাধ্যমে শ্রবণ কীর্তন, আর সাধুসঙ্গের মাধ্যমে গেলে শ্রবণ কীর্তন মানে জীবের অনর্থ নিবৃত্তি, অনর্থ নাশ হয়ে জীব তখন ভগবানকে লাভ করার জন্যে যে ভক্তি, সেই ভক্তির সন্ধান লাভ হয় এবং সেই ভক্তির পথ ধরে হাঁটলে পরেই তখন সেই ভগবৎ কৃপা লাভ হয় এবং ভগবানের শ্রীচরণ সেবার উপযোগী হয়ে যায়, অন্তে শ্রী গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। তো একাদশী ব্রত মানব মাত্রে অবশ্যই করা কর্তব্য। একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি। তো মোক্ষদা একাদশী হচ্ছে মোক্ষ প্রদায়িনী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি, আপনি তিলকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্ব পালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন করেছেন, যার মাধ্যমে আপনার যশ ও চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশী কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রেই বাজপেয়ী যজ্ঞের ফললাভ হয়। এই একাদশী মাহাত্ম্য যদি কেউ শ্রবণ করে, শ্রবণ করা মাত্রেই তার বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম হচ্ছে মোক্ষদা নামে পরিচিত, সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী ব্রত। দেবতা দামোদর, এই একাদশী দেবতা হচ্ছে দামোদর, দামোদরকে পূজা করতে হয়। তুলসী মঞ্জরি ধূপ দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয়। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী একাদশী পালন করতে হবে। এই উপবাসের দিনে স্তব স্তুতি এবং নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। শুধু একাদশী ব্রত করে যদি আমি সারাদিন ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি, তাহলে কিন্তু একাদশীর ফললাভ হবে না। উপবাস শব্দের অর্থ হচ্ছে উপশব্দে কাছে, বাস মানে বাস করা, এটাকে হরিবাসরও বলা হয়। তো হরিবাসর মানে হরির নিকটস্থ বাস করা। তাই একাদশী ব্রত উপবাস করে হরিনাম সংকীর্তন এবং ভাগবত কথা শ্রবণ, পূজা অর্চন, সাধুসঙ্গ, এইগুলো করতে হয়। কারণ যেখানে ভগবানের নাম সংকীর্তন হয়, ভগবত কথা আলোচনা হয়, সাধুসঙ্গ হয়, সেখানেই ভগবান বসবাস করেন। তাহলে আমরা যদি এইগুলো করি, তাহলে হরির সন্নিকটে আমরা বাস করতে পারবো, এই বিধান দিয়েছেন। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রেই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। যে সমস্ত পিতৃপুরুষগণ তারা কোনো না কোনো পাপে হয়তো অধোগতি লাভ হয়েছে, ঠিক
একজন সেই বংশের পুত্র যদি এই মোক্ষদা একাদশী পালন করে এবং তার থেকে যদি কিঞ্চিত মাত্র সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে পুণ্য প্রদান করে, সেই পুণ্য প্রভাবে পিতৃগণ তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গধামে তারা গমন করে। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতন পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যে সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তিনি স্বপ্নে দেখছেন যে তার পিতা নরকে পতিত হয়েছে এবং নরকে পতিত হয়ে সে অত্যন্ত কষ্ট পাচ্ছে। সেই সংবাদ বা সেই স্বপ্ন দেখে তখন সেই মহারাজ সমস্ত ব্রাহ্মণদের কাছে জিজ্ঞাসা করলেন যে আমার পিতা নরকে পতিত হয়েছে, এখন আমার সেই স্বপ্ন দেখে আমার হৃদয়টা অত্যন্ত কম্পিত হচ্ছে বা বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলছেন যে, হে পুত্র, তুমি আমাকে এই নরক সমুদ্র থেকে উদ্ধার করো। আমার এখন কি করা কর্তব্য, কি করলে আমি আমার পিতাকে সেই নরক থেকে মুক্তি দিতে পারবো? আমার কিছুই ভালো লাগছে না। আমার পূর্বপুরুষদের মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি সেই অনুষ্ঠান আনন্দের সহিত পালন করব। তারপরে বলছেন ব্রাহ্মণগণ, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে। তো আপনি সেই পর্বতমণির কাছে যান। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গেলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন। মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন যে, আপনি কুশল আছেন তো মহারাজ? শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, আমি স্বপ্নযোগে দেখলাম যে আমার পিতা নরক যন্ত্রণায় ভুগছে। এখন আমি আপনার কাছে এসেছি যে আমার পিতার মুক্তির জন্য আপনি একটা উপায় আমাকে বলুন। সেই উপায় আমি অক্ষরে অক্ষরে পালন করব, তাই আমি আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। তোমার পিতা পূর্বজন্মে কামাচারী ছিল, সেই জন্যেই তোমার পিতার অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পরে রাজা নিজ গৃহে ফিরে এলেন এবং সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্য ফলের দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল। পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গেলেন। হে মহারাজ যুধিষ্ঠির,
যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না, চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে এই ব্রতের যে পুণ্য সেটা আমিও জানি না, এই ব্রতর যে পুণ্য সেটা হচ্ছে চিন্তামণির মতো। চিন্তামণি যেমনি সকল অভীষ্ট পূরণ করে, ঠিক তদনুরূপ এই মোক্ষদা একাদশী ব্রত চিন্তামণির মতো সমস্ত অভীষ্ট পূরণ করে। তাই এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। তো এখন কুলং পবিত্রং জননী কৃতাত্মা বসতি বসুন্ধরাশ্চা ধন্যা স্বর্গে পিতরোপি নিত্যন্তি যেসাং তেসাং কুলে বৈষ্ণব নামধিয়ম। যেই কুলে সন্তানের নাম বৈষ্ণব হয় সেই কুল পবিত্র জানিহ নিশ্চয়। এখন একটা কুলে যদি বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে সেই কুলটা পবিত্র হয়ে যায়। যে জননীর গর্ভে জন্মগ্রহণ করেন সেই জননী কৃতাত্মা হয়ে যায় এবং বসতি বসুন্ধরাশ্চা ধন্যা। বৈষ্ণব যেই ভিটাতে বাস করে আশেপাশের বসতিরা ধন্য হয়ে যায় এবং সেই বসুন্ধরা ধন্য হয়ে যায়। স্বর্গে পিতরোপি নিত্যন্তি যেসাং তেসাং কুলে বৈষ্ণব নামধিয়ম। তাহলে কোনো সন্তান জন্মগ্রহণ করে পাপ কর্ম করে অনাচার করে কৃষ্ণ বহির্মুখ হয়ে তারা তাদের পিতৃকুলকে বা বংশের যে যারা গত হয়েছেন তাদেরকে নরকে পাঠাচ্ছেন। আবার কোনো সন্তান জন্মগ্রহণ করে তারা সাধু সঙ্গের প্রভাবে এবং ভগবানের কৃপায় যারা বৈষ্ণব ধর্ম পালন করছেন বা বৈষ্ণব ধর্ম পালন করে ভগবানের ভজন করছেন সেই সন্তান তারা পিতৃকুলকে উদ্ধার করতে পারে। স্বর্গে পিতরোপি নিত্যন্তি যেসাং তেসাং কুলে বৈষ্ণব নামধিয়ম। সেই পিতৃপুরুষগণ তারা চেয়ে থাকে যে আমাদের বংশে কবে একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করবে এবং আমাদের এই কুলকে উদ্ধার করবে। তাহলে বৈষ্ণব সন্তান লাভ হলে তবে তো তারা ভগবানের শ্রীচরণ সেবা করবে, সাধুসঙ্গ করবে, ভাগবত শ্রবণ করবে, ভগবদ গীতা শ্রবণ করবে, করে তাদের তখন জ্ঞান লাভ হবে এবং সেই জ্ঞানের উপরে ভিত্তি করে তারা তখন জগতে যত সৎকর্ম আছে ভালো কর্ম আছে সেগুলো করবে এবং তাদের পিতৃকুলকে উদ্ধার করবে। তাই বলছেন যে আজকে যে মোক্ষদা একাদশী, এই মোক্ষদা একাদশী যারা পালন করেছেন তারা তো মোক্ষ প্রাপ্তি হবেই এবং সকালে যখন পারণের আগে অর্চন করা হবে সেই অর্চনের সময় যদি ভগবানের চরণে কেউ নিবেদন করে, হে ভগবান, আমি গতকাল যে একাদশী ব্রত পালন করেছি সেই একাদশীর ফল আমি আমার পিতৃকুলকে বা পিতৃপুরুষগণকে দান করছি। সেই একাদশীর ফলে আমার পিতৃপুরুষগণ যেন যদিও তারা অধোগতি হয়ে থাকে তারা যেন উদ্ধার হয়ে যায়। এইভাবে পিতৃকুলের জন্যে যদি কেউ ভগবানের চরণে তার এই একাদশীর ফল সমর্পণ করে তাহলে পিতৃকুল উদ্ধার হয়ে যাবে এবং সে নিজেও মোক্ষ লাভ করতে পারবে। তাহলে এই একাদশী ব্রত
পালন করা মানবের পক্ষে খুবই দরকার। একাদশী ব্রত হচ্ছে সর্বব্রত সার এবং ভক্তি প্রদায়িনী এবং মোক্ষ প্রদায়িনী। তাই এই একাদশী তিথিকে আমি দণ্ডবোধ করি। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেই নমো নমঃ। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর।